আপনারা জানেন যে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বন্যার কারণে কিন্তু নতুন করে জল হইতেছে। তো এই জিনিসটা কি আপনারা অবশ্যই জেনে থাকবেন। তো কার এলাকায় কি বলে এটা আপনারা জানিয়ে দিবেন। তো আমার এলাকায় এটা বলে চাই। তো আমি যাইতেছি চাই পাততে। আর দেখুন বন্যায় বৃষ্টিতে আমার পুকুর পাড় ভেঙে গেছে, আর পুকুরে অনেকটা জল হয়ে গেছে। আর আপনারা যে এই যে পাশে যে জমিটা দেখতেছেন পুকুরের পাশে, এখানে কিন্তু আসলে জল ছিল না, এই বন্যার বৃষ্টির কারণে জল হয়েছে। তো এখানে আমি চাই পাত্র দেখেই মাছ টাছ ধরা যায় কিনা। যাই হোক, প্রথমে একটা পাততেছি, দেখি কি ওঠে বা কি মাছ হয়। আর যদি মাছ যদি পাই আসলে নেক্সটের ভিডিও দিব। আর যদি মাছ যদি না পাই তাহলে আর ভিডিও দিবে না। আর অনেকেই কমেন্ট বক্সে এসে খারাপ খারাপ মন্তব্য করবেন যে মাছ ধরার ভিডিও চাই পাততেছে, এই সেই অনেকে অনেক কিছু বলে থাকবেন। তো তাদের উদ্দেশ্য করে বলতেছি যে ভাই, যে যে কর্ম করে খাইতে পারে ভাই, এইটাই। আপনি হয়তো ভালো পজিশন আছেন, এই জন্য আপনার কাছে কোনো ব্যাপার না। তো যাই হোক, আরও দুইটা আছে চাই। মোট হচ্ছে চাই আছে আপনার 6টা। এখানে একটা পাতলাম, আরও এখানে নিচে আরও দুইটা, আর অন্য অন্য জায়গায় পাতবো, আপনারা দেখতে থাকুন। আর এখানে একটা চাই রাখবো। তো পাশাপাশি বলতে কিছুটা দূরত্ব বজায় করে দিয়ে দিলাম। তো আমি সত্যি কথা বলতে ততটা ভালো মানে ইয়া করতে পারি না, পারতে পারি না। আসলে এটা নাকি একটা মানে ইয়া আছে যে যেটাকে বলে আপনার কোন জায়গায় পাতলে ভালো মাছ ঢুকবে, এটা অনেকেই বুঝে থাকেন, আসলে আমি বুঝি না। তো যাই হোক, আমি পাতলাম। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ। আর ভালো লাগলে অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, সবার কাছে অনুরোধ থাকবে। আসলে গ্রামে থাকার মজাই কিন্তু এইটা। গ্রামের সব কিছু ন্যাচারাল, ন্যাচারাল খাবার দাবার সব কিছু আপনারা জেনে থাকেন। যারা গ্রামগঞ্জে থাকেন তারা এই বিষয়টা খুব ভালো করেই জানেন যে আসলে একটা বাহিরের মাছ আর একটা মনে করেন পুকুরের মাছ দিনরাত কিন্তু তফাৎ থাকে। অনেকটা সুস্বাদু কিন্তু এই বাহিরের মাছ। আর আসলে দেখি ভাগ্যে কি আছে, মাছ টাছ আসলে পাই কিনা। আর আপনাদেরকে বলেই রাখলাম, যদি মাছ পাই তাহলে নেক্সট ভিডিও দিব, আর নাই আর ভিডিও দিব না। আর প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে আজকে সারাদিন। আর এখনও কিন্তু বৃষ্টি হইতেছে, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে কি পরিমাণে আসলে বৃষ্টি এখনও পড়তেছে। আর আপনারা যে এই যে জমিটা দেখতেছেন, এখানে পুরোটা শুকানো ছিল। এই বৃষ্টির কারণে কিন্তু আবার নতুন করে পানি আসছে। তো সেই জন্য শখ করে আসলে চাই নিয়ে বের হলাম পাতার জন্য, যে দেখি কোনো মাছ টাছ পাই কিনা। দেখুন কি পরিমাণে আসলে পানি হয়েছে জমিতে। আর সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আসলে কার এলাকায় এটা কি বলে। আর আমি তো বলেই রাখলাম যে আমার এলাকায় এটাকে চাই বলে। আর আপনার এলাকায় কি বলে এটাকে জানিয়ে দেবেন কমেন্ট করে। আর আমি এটা এই নিয়ে মোট 6টা চাই পাতলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।